আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমাদের সুইমিং পুলটা আমরা আবার রিপেয়ার করতেছি। রিপেয়ার বলতে আমরা যে ভুলটা করছিলাম, আমরা সুইমিং পুলের ঢালাই শেষ করেই টাইলস লাগাই দিয়েছিলাম, এবং টাইলসটা লাগাইছিলাম হচ্ছে নর্মাল ওই বালি সিমেন্ট দিয়ে। তো যার কারণে ভিতরে ফাঁকা ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে আমাদের এখান থেকে পানি লিক হইতো। তো নতুন করে আমরা এখন যেটা করছি, ঢালাইয়ের উপরে আমরা আবার একটা নেট ফিনিশিং দিছি। নেট ফিনিশিং দেওয়ার পরে এখন এখানে আমরা এই যে ওয়াটারপ্রুফ যে কেমিক্যাল এখানে গুলাই রাখা হয়েছে, এই কেমিক্যালের মানে দুইটা প্রলেপ দিব। দুইটা প্রলেপ দিয়া টাইলসটা লাগাবো আমরা অ্যাডহেসিভ দিয়া, যাতে কোনো লিক টিক না থাকে। তো পুরো কাজ শেষ হোক, ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব। পাশাপাশি এই যে সবজির যে বেডগুলা, এগুলোর ভিতরে ওয়াটারপ্রুফ যে কেমিক্যাল দেওয়া হইতেছে। এখন অনেকগুলো বক্স বাকি। দেখেন বৃষ্টিতে ছাদ একবারে টইটুম্বুর, আর একটু পরেই পুরো পানি ভিতরে আসবে। তার মানে হইতেছে আবারও পাইপ লাইন মানে আটকে ফেলাইছে। এই যে পলিথিন দিয়ে আটকে ফেলাইছিল, আবার এর মধ্যে মিস্ত্রি বেটা বিড়ির মোতা খাইয়ে ফেলাই রাখছে। এখন সবগুলা বক্স ঢালাই দেওয়া হয়েছে ওয়াটারপ্রুফ কেমিক্যাল দিয়ে। তো এরকম বৃষ্টির মধ্যে এসে চেক দেওয়া লাগে। হ্যাঁ, তো সোফার এখন আলহামদুলিল্লাহ বাড়িতে আর কোনো প্রবলেম নাই। এতদিন শুধু আপনাদেরকে প্রবলেম দেখাইছি, বাট আজকে বলতে পারি যে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রবলেম সলভ হয়ে গেছে। আর আমিও এটা খুব পরিষ্কার করে রাখছি ওদেরকে দিয়ে, যে যারা কাজ করছে এখানে, মানে যে এখানে একটা বেসিনের কাজ হইতেছে। বৃষ্টি থামে গেলে আপনাদেরকে দেখাবো না। তো দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে পানি। এই যে এখানে যে একটু একটু বালি আছে না, এগুলো অলরেডি জমে গেছে, এগুলো নিয়ে হলো সমস্যা। তো আমি যদি এখন না আসতাম, হ্যাঁ, তাইলে একটু পরেই পানি দেখছেন একবারে টাপ টাপ হয়ে গেছে, মানে ওই যে ওই লাইন বর্ডার বেড়ে গেছে। তা আমার প্ল্যান আছে যে আমার এই বাড়ির সামনে এই যে এই জায়গাটা যেখানে দেখতেছেন ফাঁকা, এই যে একটা মাচা, তারপর ওই যে একটু পানি দেখা যেতেছে, ঠিক এই জায়গাটা একটা ছোট্ট করে পুকুরের মতো করব। সরাসরি পুকুর না, জাস্ট একটা ওয়েটল্যান্ড, যেখানে আপনার শাপলা ফুল থাকবে, জলপদ্ম, মানে পানির ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। তো সেই সমস্ত ফুল গাছ থাকবে, তারপরে রঙিন মাছ থাকবে। তো এইখানে পরীক্ষামূলকভাবে একটু গর্ত করছি, বৃষ্টির পানি যায় দেখেন কেমন লাগতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। তো আমার এই যে এখানকার যে উস্তার মাচা, এই উস্তাগুলো খাওয়া শেষ হইলে বিশেষ করে সামনের এই জায়গাটা সহ একটা প্ল্যান করতেছি। তো আমি প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব, যে আমি যে প্ল্যান করতেছি সেটা ঠিক আছে কিনা বা কেমন লাগতেছে। কেউ যদি ফিডব্যাক দিতে চান দিতে পারেন। তা আমাদের এখানে টানা 3 দিন ধরে বৃষ্টি হইতেছে। দূরে আমার কবুতরগুলা বিপদে আছে। আমাদের যে নতুন ছেলেটা, ওর নাম হচ্ছে মিলন। মিলন ও একাই আসছে, আর কোনো কাজের লোক আসে নাই। মানে যারা পুরান হয়ে যায় তারা আর গুরুত্ব দেয় না কাজ। হ্যাঁ, এই বৃষ্টি কেউ আসেনি, ও 7 দিন ধরে কাজ করতেছে, ও কিন্তু ঠিকই চলে আসছে। পরে যে আমি আমার যে রেইনকোট, এটা বলছি ওরে পরার জন্য, আর ও পরছে। ছেলেটা সোফার ভালো আছে, বলে দিলে করতে পারে। কিন্তু মূল সমস্যা কি, আমার এখানে যারা এই কাজ করে প্রথম দিকে সবাই খুব ভালো সার্ভিস দেয়,
আস্তে আস্তে যায় ওগুলো চেঞ্জ হয়ে যায়। বাতাসের তীব্রতা হঠাৎ বাইরে গেছে, মনে হচ্ছে আরও জোরে বৃষ্টি আসবে, মানে পুরা সেই বর্ষা মাসের মতো আবহাওয়া। তা আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে আমাদের এই বাড়িটা এই সাইড থেকে দেখতে একটু বেশি সুন্দর লাগে। মানে বাড়িটার যে ফ্রন্টের পূর্ব দিক, হ্যাঁ, বিশেষ করে আমার বারান্দার দিক, এই সাইড থেকে তাকাইলে এটারে অনেক বড় বড় মনে হয়। বাট ওই সাইডে যে আমার রাস্তা, হ্যাঁ, ওই সাইড থেকে আবার অত বড় দেখা যায় না বাড়ি। আর বৃষ্টির কারণে ধুলাবালি সব চলে গেছে, তো জিনিসটা আরও চকচকা লাগতেছে। তবে আপনাদেরকে একটা জিনিস দেখাই নেই, মিসিং আছে, চলেন সেটা দেখাই, এবং সেটা কেন বানাইছি সেটারও কারণ ব্যাখ্যা করব। তো আমাদের ছাদ বাগানের নতুন দুইটা জিনিস করা হয়েছে, যেটা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন না এটা কী বা কেন। তার মধ্যে একটা হচ্ছে যে এটা, হ্যাঁ, আর ওই পাশেরটার কথা তো আগেই বলছি। তো এইটা কি, এটা হচ্ছে আসলে স্যানিটারি যে পাইপ, হ্যাঁ, এই পাইপগুলা এদিক দিয়ে উঠে গেছে। এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে স্যানিটারি পাইপ। তো দুইটা পাইপ এইভাবে ওপেন না করে আমি একটা জাস্ট বক্স করে দিছি, দিয়ে এরকম একটা পাটাতন বানাইছি। আর এটার উপর কাঠের তৈরি একটা ঘর হবে। ঘর বলতে পাখির বাসা, কারণ আমার বিল্ডিংয়ের ভিতরে বহুত পাখির বাসা আছে। তো ওই যে কবুতরের যে খোপ আছে না, ওইরকম ছোটো ছোটো খোপ থাকবে, এটার উপরে জাস্ট ওটা সেট করে দেব। তো মনে হবে যে ঘরের উপর ঘর। আর এই পাশেরটার কথা আপনাদেরকে আগেই বলছি, তো তখন কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই। আজকে পানি খুব সুন্দরভাবে নিষ্কাশন হচ্ছে। এই যে এটা হচ্ছে একটা বেসিন হচ্ছে, হ্যাঁ, মানে ছাদে আমরা আসার পরে এই যে এখানে কাজ টাজ করার পরে, মানে এই সমস্ত বেডে সবজি টবজি লাগাইলে ওগুলা কাজ করলে তো হাতে কাদা টাদা পড়বে, হ্যাঁ, বা বিভিন্ন কারণেই ছাদে একটা বেসিন থাকলে ভালো হয়। তো এই হাত ধোয়ার জন্য এখানে একটা বেসিন। আর এই যে এটার মাথায়, এটাও কিন্তু ওই পাইপেরই বক্স, এটা হলো মানে মূল। তো এটার উপরে আমরা এসএসের একটা এরকম ফ্রেম দিব, এই যে এসএস দিয়া ফ্রেম দিয়া সেটার উপরে একটা ছাউনি দিয়ে দিব, হ্যাঁ, ছাতার মতো হতে পারে বা চারকোনা হতে পারে, লাইটিং থাকবে। তো শেষ হলে বুঝবেন, এটা ভাইবেন না যে মানে পাইপ ঢাকার জন্য এরকম বিলাসিতা করছি বা এই টাইপের কিছু না, ওইরকম কিছু না। এটা জাস্ট আগে থেকে এই প্ল্যানে ছিল আর কি আমার। ইভেন এই যে এইখানে আমি 3টা কলামের মতো করছি, যদিও কলাম 3টা অন্য কারণে করা হয়েছে, বাট আমার প্ল্যান আছে এই 3টা কলামের উপরে ছোটো ছোটো কাঠের বক্স বসাই দিব। তো বক্সগুলোতে মূলত এই দেশি যে পাখিগুলো আছে ওরা এসে আশ্রয় নেবে। বিশেষ করে যে আপনার চড়ুই পাখি দিয়ে তো ঘর ভরা, হ্যাঁ। আর এদিক দিয়ে যখন গাছপালা লাগাবো, হ্যাঁ, 4 সাইড দিয়ে, তখন এমনিতেই পাখি আসবে অনেক। আগে যেরকম গ্রামের রাস্তাঘাটে গাছপালায় অনেক পাখির বাসা দেখা যেত, এখন সত্যি কথা আগের মতো ওরকম চোখে পড়ে না। তো যাই হোক, বৃষ্টির মজার কথা না বাড়াই, ভালো থাকেন সবাই। ছাদের কাজ অলমোস্ট শেষ। আশা করতেছি এবারের শীতের সবজি এই ছাদ থেকেই সংগ্রহ করতে পারবো। তো অনেকেই আমাকে সেই আগের মতো আর কৃষিকাজ করতে দেখেন না। একদম শুরুতে যারা ভিডিও দেখতেন তারা হয়তো জানতেন যে আগে আমি নিজেই মাঠে কাজ করতাম, বাট এখন বিভিন্ন ব্যস্ততা বাইরে যাওয়ার কারণে করা হয় না। কিন্তু আমার প্ল্যান আছে, আমার ছাদের গাছপালার যত পরিচর্যা সবগুলা আমার নিজের কন্ট্রোলে থাকবে, মানে এগুলো আমি নিজে টেক ওভার করবো।